আসসালামু আলাইকুম। আপনারা আমাদের মডার্ন জমিদার সিটি যখন যাইতে ধরেন তখন আপনাদের মধ্যে 300 ফিট যেটা জুলাই 36 রোড আছে সেটা পার হওয়ার পরেই কাঞ্চন ব্রিজ। আমরা এই মুহূর্তে নতুন যে কাঞ্চন ব্রিজটা আছে সেটা পার হচ্ছি। পার হওয়ার পরেই কাঞ্চন ব্রিজ শেষ করার পরেই আপনারা ইস্টার্ন ইউনিভার্সিটি পেয়ে যাচ্ছেন। এই ইউনিভার্সিটির সাথেই এই ইউনিভার্সিটি পার হওয়ার পরে টোল প্লাজার পরেই আপনারা একটু সামনে গেলেই দেখবেন হচ্ছে হাতের বামে একটা রাস্তা গেছে। প্রথম বামটাকে বাদ দিলেই পরের যে বাম আছে সেই বামেই আপনাদেরকে যাইতে হবে। যাওয়ার সময় একটা সাদা কালারের বিশাল একটা 10তলা বিল্ডিং দেখবেন। সেই বিল্ডিংয়ের যে রাস্তাটা, যেটা সনপাড়া রোড কিংবা সিলেট হাইওয়ে বাইপাস রোড কিংবা পাঁচদোনা যাওয়া রোড, যেভাবেই চিনে সেই রোডে এই যে আমরা নামে গেলাম। এখন কাঞ্চন ব্রিজের যে নতুন রাস্তা হচ্ছে সেই রাস্তা দিয়ে নামে যেতে এই যে 10তলা বিল্ডিংটা, এটা পার হওয়ার পরেই আপনার এই রোডের মধ্যে কিন্তু অনেকগুলো আপনার শিক্ষা প্রতিষ্ঠান হয়েছে, আবার পিকেএসপি আছে সেগুলো হয়েছে, তার সাথে বাজার। এই যে দেখতেছেন এখানে একটা শিক্ষা প্রতিষ্ঠান আছে। তারপর এই বাজারটাকে যখনই আমরা পার হওয়ার সাথেই আপনারা পাচ্ছেন আমাদের এখানে আরও স্কুল, একটা বাম পাশে দেখেন সরকারি প্রাথমিক একটা বিদ্যালয়, তার সাথে একটু সামনে গেলেই পাবেন আবার আরেকটা মাদ্রাসা দেখতে পাচ্ছেন। এটা পার হইলে কিন্তু এই যে পিকেএসপি দেখতে পাচ্ছেন আপনারা, যেটা আমাদের খেলা বাচ্চা কাচ্চা, তার সাথে কিন্তু আরেকটা মাদ্রাসা দেখতে পাচ্ছেন। মানে এই রোডে শিক্ষা প্রতিষ্ঠান, বিনোদন সব কিছুই মোটামুটি এই সনপাড়া রোডের মধ্যে আছে। আর তার সাথে বড় সুবিধা, যেনারা সিলেট কিংবা সিলেট থেকে আসতেছেন কিংবা যাচ্ছেন তাদের জন্য কিন্তু এটা একেবারে সুন্দর একটা ছিমছাম রাস্তা, যেটাতে শর্টকাটেই আমরা একটা দেখা যায় যে 19-20 কিলো রাস্তা বলতে যায় ঘুরতে হতো, সেটাকে আমরা 6 কিলোমিটারের মধ্যে কভার করে ফেলেই। যখনই আপনারা এরকম একটা জরা ব্রিজ দেখবেন, সনপাড়া রোডে একটাই ব্রিজ আছে, এই জরা ব্রিজটা পাম্প সাইডটাই কিন্তু আমাদের হলো মডার্ন জমিদার সিটি। এই মডার্ন জমিদার সিটি থেকে কাঞ্চন ব্রিজের ডিমার্কেশন একেবারে পুরো 5 কিলোমিটার, খুব দূরে না। জাস্ট আমাদের জমিদার সিটিতে ঢুকে গেলাম। এই যেটা রাস্তা ঢুকতে এটা আমাদের 100 ফিট রোড হবে। তার সাথে আমরা হচ্ছে এটার একটা মোটামুটি রাস্তা করতেছি, তার ভিতরে আমরা বালুর কাজগুলো করতেছি। বালু যে ভরাটের কাজগুলো সেগুলো চলতেছে, আর যত বালু ঢুকতেছে তত কিন্তু জমির দাম বাড়তেই আছে। তো যেনারা অলরেডি ভিজিট করছেন, জমি নেওয়ার চিন্তাভাবনা করতেছেন, দ্রুত বুকিং দিয়ে আপনার স্বপ্নের যে বাসভবন আছে কিংবা আপনার যে বাড়ি করার একটা স্বপ্ন আছে সেটা বাস্তবায়ন হবে। তার সাথে আমরা বালু দেখতেছেন, বালুতে আমরা ভরাট করে সম্পূর্ণ রেডি করতেছি, পুরো একটা পাহাড়ের মতন করে দিছে। আমরা এখন আপাতত 10 চাকার যে 10 চাকার যে ট্রাকগুলো আছে সেই ট্রাকগুলো দিয়ে আমরা বালু ঢুকাচ্ছি, ড্রাম ট্রাক যেগুলো বলে, তার সাথে ভেকু